আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, কেমন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবদন্তির অর্থনীতিবিদ, শান্তির নোবেল বিজেতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, হিলারি ক্লিন্টনের বন্ধু, বিল ক্লিন্টনের বন্ধু, পশ্চিমাদের চোখের মণি, কলিজার টুকরা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করছেন, কি ভাবছেন? তিনি কবে আবার বিদেশ যাবেন, কবে আবার হাসবেন, তার পরিণতি কী ইত্যাদি নিয়ে আপনারা কি কেউ কি কিছু ভাবেন? আমি কিন্তু ভাবি। আমি ভাবি যে এমন কেন হলো? এমন তো হওয়ার কথা নয়। আমরা তো তাকে ৫০ বছর রেখে দিতে চেয়েছিলাম কেউ। আমরা তো তাকে ৫ বছর রেখে দিতে চেয়েছিলাম অনেকে। আর নিদেন পক্ষে রাজনৈতিক দলগুলো তো ধরেই নিয়েছিল যে তিনি যেহেতু এসছেন ৩ থেকে ৪ বছর থাকবেন, রাজনীতির একটা ব্যালেন্স আসবে, তারপর ভালো একটা নির্বাচন হবে, সবাই আসবে। কিন্তু এ কী হলো? কিসের অভিশাপ? কিসের বদদোয়া? এটা কি গ্রামীণ ব্যাংকের সেই অসহায় দরিদ্র মানুষগুলো যারা ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে ভিটেমাটি খুইয়েছেন? ঋণের কিস্তি পরিশোধ না করতে পারার কারণে যাদেরকে শীতের সকালবেলা নদীতে ঝাঁপ দিতে বলা হতো, ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছেন। তাদের অভিশাপ? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বাংলাদেশে বহু মানুষের সঙ্গে ব্যবসা করার চেষ্টা করেছেন এবং প্রায় সবাইকে ঠকিয়েছেন? কর্মচারীকে, কর্মকর্তাদেরকে, পার্টনারদেরকে, যারাই তাকে বিশ্বাস করেছেন সবাই তার দ্বারা মারাত্মকভাবে ঠকেছেন, হাতে গোনা কয়েকজন ছাড়া। তাদের অভিশাপ? নাকি প্রকৃতির বিচার? প্রকৃতি যে কাজটি করে সেটি হলো, আপনি যে দেশে জন্মগ্রহণ করবেন সে দেশের মাটি এবং মানুষের সঙ্গে আপনার একটা মমত্ববোধ থাকবে। সে দেশের জন্য আপনি জীবন দেবেন, সে দেশের সীমান্ত রক্ষার জন্য আপনি জীবন দিলে আপনি শহীদ হবেন। এটি প্রকৃতির বিধান। বাংলায় যারা জন্ম নিয়েছেন, বাংলার আম, জাম, কলা, কাঁঠাল, ইলিশ, তাল থেকে শুরু করে যা কিছু আছে সব আপনার অস্থি মজ্জার সঙ্গে এমনভাবে মিশে আছে, পৃথিবীর সবচেয়ে সেরা খাবারগুলো আপনার ভালো লাগবে না। যে মানুষগুলো এই তার মাতৃভূমির টান বাদ দিয়ে, তার মাতৃভূমির সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে অন্য ভূমে, পরভূমে তারা স্বর্গ খোঁজে। দেশের চাইতে বিদেশিদেরকে তাদের ভালো লাগে, বাংলার চাইতে ইংরেজি ভালো লাগে। দেশের মানুষকে চাকর মনে হয়, বিদেশিদেরকে প্রভু মনে হয়। এই সকল যারা মন মানসিকতা সম্পন্ন, তারা যত জ্ঞানী হন, গুণী হন, আল্লাহর গজব তাদেরকে তাড়া করে, যেভাবে মাইকেল মধুসূদন দত্তকে তাড়া করেছিল। এত বড় একজন কবি, এত বড় একজন মহান ব্যক্তি, কেবলমাত্র বাংলাকে তাচ্ছিল্য করার জন্য তার জীবন তছনছ হয়ে গেছিল এবং তিনি যখন বুঝলেন তার ভুল, তখন আর তার সেখান থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ১৭ মাসের পরাজয়, কিংবা একসময় যে শেখ হাসিনার সঙ্গে তার এত ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা তার পুরো জমানাতে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত পুরো জমানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা দুনিয়াতে তিনি প্রমোট করেছেন, স্যার ডাকছেন। এমন কি হলো? শেখ হাসিনা কেন রাগ হবেন? এখানে তো রাগ হওয়ার কথা নয়। যে শেখ হাসিনা তাকে ৮০০ কোটি টাকা বিনা সুদে ঋণ দিয়েছেন গ্রামীণ ব্যাংকের জন্য, আর সেই ঋণের কারণে গ্রামীণ ব্যাংক টিকে ছিল, আদারওয়াইজ দেউলিয়া হয়ে যেত। সেই শেখ হাসিনা কেন, কি কারণে তার প্রতি বিক্ষুব্ধ হবেন? তাকে কেন সুদি বলবেন, সুদি ইউনূস বলবেন? কারণটা কি? একটু খুঁজে দেখেছেন? কিংবা ধরুন যে বিএনপি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করেছেন, কিন্তু একাগারের সময় তার কর্মকাণ্ডের কারণে বিএনপিও তাকে বিশ্বাস করেনি। আবার ধরুন
তার সঙ্গে ডেমোক্র্যাটদের একটা ভালো সম্পর্ক ছিল। ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সমস্ত দরজা তার জন্য কেন বন্ধ হয়ে গেল? কি দোষ? কি করেছেন তিনি? তার চিন্তায় ত্রুটি, চরিত্রে, কর্মে, আচরণে, নাকি কি? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে গত 17 মাসে তিনি যেভাবে অপমানিত হয়েছেন, যেভাবে লাঞ্ছিত হয়েছেন, মানুষ যেভাবে তাকে গালাগাল করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে, আমার শত্রু যে আছে তার ভাগ্যেও যেন এরকম জীবন নসিব না হয়। আল্লাহ তার তকদিরে কোথায় মৃত্যু রেখেছে, কিভাবে তিনি মরবেন আমি জানি না। আর তার মৃত্যুতে কতজন মানুষ জানাজায় হাজির হবেন তাও জানি না। তার মৃত্যু কি দেশে হবে না দেশের বাইরে হবে তাও জানি না। কিন্তু যতদিন তিনি জীবিত থাকবেন, তার এই যে অভিশপ্ত একটা জীবন, এই জীবন তাকে এবং তার পুরো পরিবারকে প্যারা দেবে। তিনি গত 17 মাসের থেকে যে কাজগুলো করেছেন, অনেক ভালো কাজ হয়তো করেছেন, আমরা জানি না। কিন্তু তার মন্দ কাজগুলো যেভাবে ব্র্যান্ডিং হয়েছে, তিনি তার গ্রামীণ ব্যাংকের জন্য, গ্রামীণ ফোনের জন্য, তার নিজের জন্য, তার নিজের পরিবারের জন্য, তার ভাই, ভাতিজা, স্ত্রী, কন্যা সকলের জন্য যা কিছু করেছেন, সব মানুষ নির্বিচারে নিন্দা করেছে। তিনি সবাইকে কথা দিয়েছেন, কারোর সঙ্গে কথা রাখেননি। তিনি সবার বন্ধু হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অন্তর থেকে কারো বন্ধু হননি। ফলে বিদায় বেলায় তা নিয়ে তিনি কাউকে পাননি। তিনি যেদিন যমুনা ছেড়ে গেলেন, সেদিন জামাতের আমির তারেক রহমান সাহেব, অন্যান্য যে রাজনৈতিক দল যারা এই যাকে বলা হয় সংস্কার কমিটিতে, রিয়াজ আলীর কি আলী রিয়াজ আলী তো না, আলী রিয়াজের সংবিধান সংস্কার কমিটিতে নিয়মিত গেছেন প্রায় কত 70টা না 80টা রাজনৈতিক দল। তারা ফুলের মালা নিয়ে যাবেন, অনেকে কেঁদে দিবেন, অনেকে চোখের পানি ফেলবেন, স্যার আপনি আমাদের ছেড়ে চলে গেলেন, এই হবে তার বিদায়। কিন্তু না, তিনি তার কন্যাকে নিয়ে আর এসএসএফের গার্ড নিয়ে ধীরে ধীরে মার্সিডিজ গাড়ির দিকে, সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন। এখন আমরা জানলাম যে তিনি 1 বছর ভিভিআইপি প্রোটোকল নিয়ে তারপর তিনি থাকবেন। সবাই বলছে ভালোই হয়েছে। যদি ভিভিআইপি প্রোটোকল মানে এসএসএফের আন্ডারে থাকে, তাহলে তিনি পালাতে পারবেন না, দেশ ছেড়ে যেতে পারবেন না। সবসময় একটা নজরদারিতে রাখা হবে এবং বলা হচ্ছে যে তাকে ইচ্ছা করে এই কাজগুলো করানো হয়েছে, বা তিনি না বুঝে এই ইচ্ছা করে প্রোটোকলের মধ্যে তিনি পড়ে গেছেন। তিনি যদি ক্ষমতা ত্যাগের পরের দিনে চলে যেতেন দেশের বাইরে, কেউ হয়তো তাকে আটকাতো না, কিন্তু আজকের দিনে তার পক্ষে যাওয়াটা আদৌ সম্ভব কিনা এটা আমি বলতে পারবো না। যেটা আমি বলছিলাম যে গত 17 মাসে তিনি যে অসংখ্য শত্রু তৈরি করেছেন, সেই শত্রুদের মধ্যে বেশিরভাগই তার মিত্র। তাকে যারা ভালোবাসত, চোখ বুজে ভালোবাসত, তারা অনেকেই এখন তার শত্রু। যারা তার দীর্ঘায়ু কামনা করতেন, তারা এখন চাচ্ছে না যে এই লোকটা বেশি দিন বেঁচে থাকুক। তারপর অনেকে চাচ্ছেন যে তিনি একটু জেলে যান, তার একটু হাতকড়া পরানো হোক, তার বিরুদ্ধে মামলা হোক, মোকদ্দমা হোক। আওয়ামী লীগের লোকজন যেভাবে সেই কোর্ট কাছারিতে গিয়ে ডিম থেরাপির শিকার হয়েছেন, তার সঙ্গে অন্ততপক্ষে এভাবে একটু ডিম থেরাপি হোক। অ্যাটলিস্ট মুরগির ডিম শক্ত বা হাঁসের ডিম শক্ত, সেগুলো পরিবর্তে যদি কোয়েল পাখির ডিমও মোটামুটি দেওয়া হয় তাকে, কিছু লোক আছেন যারা খুব খুশি হবেন, হাসবেন, ওরে জোরে হাসাহাসি করবেন। এটাই বাস্তবতা। এখন সেই লোকটি কেমন আছেন আমরা জানি না, তবে নিশ্চিত যে দিল্লি তাকে ছাড়বে না, কোনো অবস্থাতে দিল্লি তাকে ছাড়বে না। আওয়ামী লীগের কথা বাদ দেন, আওয়ামী লীগ একটা মানে নিজেরাই এখন বিপদগ্রস্ত, আগামীতে কাদের কি বিপদে করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু দিল্লি তো একটা রাষ্ট্র, নরেন্দ্র মোদী যে ম্যান। এবং এই পৃথিবীতে গত নরেন্দ্র মোদী 2014 থেকে এই পর্যন্ত পৃথিবীর অনেকগুলো যে গ্লোবাল ডিসিশন, সেই গ্লোবাল ডিসিশন গ্রহণের ক্ষেত্রে বা গ্লোবাল ডিসিশন রহিত করার ক্ষেত্রে যে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বারা গত 17 বছর যে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, যাকে রীতিমতো চু-লিং পং করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন এই চু-লিং পং নাকি যাকে বলা হয় খুব ভালো একটি বাংলা ভাষা, ভালো কথা। এখন এই বাংলা ভাষাটাকে যদি জনাব নরেন্দ্র মোদী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য গলার মালা করে তার গলায় ঝুলিয়ে দেন,
তার পোশাক বানিয়ে দেন এটা দিয়ে, এই শব্দ দিয়ে সারা শরীর শুধু এগুলো লেখা থাকবে। রুদ্রাক্ষের মালার উপর চু লিং পং লিখে তার গলায় বিরাট একটা মালা ঝুলিয়ে দেন, হাতে এরকম একটা মালা ঝুলিয়ে দেন যে সারাদিন আপনি ওইটা বলেন, ইয়া মবু ইয়া মবু ইয়া চু লিং পং। মানে চু লিং পং মানে সুদ লিং পং, বাট আমি একটু ভদ্র করে চু লিং পং বলছি আর কি। তো এটা আপনি জব করতে থাকেন, বিকজ এই আপনি বাংলাদেশে কিছু গত 17 মাসে দিতে পারছেন আর না পারছেন, কিন্তু মব এবং এই সুদ লিংপং এই দুটো শব্দ আপনি জাতিকে উপহার দিয়েছেন, এমনভাবে শিখিয়ে দিয়েছেন জাতি আর কোনোদিন ভুলবে না। তো যেটা বলছিলাম যে বর্তমান সরকারের উপর তো আপনারা সবাই জানেন নিশ্চিত আমেরিকার একটা প্রভাব আছে, ভারতের একটা প্রভাব আছে। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া, আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া বাংলাদেশে কোনো কিছু ঘটেনি এই গত সেই কয়েক মাসে। তো তাই যদি হয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি সহজে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ জানেন। অথবা তার বিরুদ্ধে কি নতুন করে দুর্নীতির মামলা হবে? তার উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার জন্য তোড়জোড় হচ্ছে। সমস্ত উপদেষ্টারা ত্রাহি ত্রাহি করছে, কেউ আন্দোলনের হুমকি দিচ্ছে, কেউ গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, কেউ বলছে বিদেশে পালিয়ে যাওয়ার যেতে পারতাম কিন্তু না গেছি, কেউ ব্যাংক হিসাব দাখিল করছে, কেউ বলছে আমি চোর না, আমি দুর্নীতিবাজ না, আমি জীবনে কোনো দিন দুর্নীতি করি নাই, আমি কোনো দিন মানে কী বলবো কোনো দুর্নীতি করি নাই, 1 টাকারও দুর্নীতি করে নাই। এই সকল কথাবার্তা শুনে বোঝা যায় যে কি পরিমাণ চাপের মধ্যে উপদেষ্টারা রয়েছে। আর উপদেষ্টারা যদি চাপের মধ্যে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুমার মধ্যে থাকবেন, চুম্বনের মধ্যে থাকবেন? প্রশ্নই আসে না। এবং সেক্ষেত্রে কী হবে, তার যে পুরনো মামলাগুলো সেগুলো যদি নতুন করে চালু হয়, তার বিরুদ্ধে যদি আবার নতুন করে মামলা হয়, আবার তাকে যদি কোর্ট কাছারিতে ঘুরতে হয়, তিনি তখন জোরে জোরে চিৎকার করে বলবেন যে আগেই ভালো ছিলাম, আগে সিঁড়ি দিয়ে উঠতাম হেঁটে হেঁটে, পেছন থেকে কেউ গালি দিত না, কেউ ডিম মারত না, আগে কখনো হ্যান্ডকাপ পরানো হয়নি, আগে খাঁচার মধ্যে ঢোকার নিয়ম ছিল কিন্তু ম্যাজিস্ট্রেট ভদ্রতা করে আমাকে খাঁচায় ঢুকায়নি, আমি নাটক করার জন্য খাঁচায় ঢোকার চেষ্টা করেছি, আর এখন একই হলো, একই ঘটছে, এও কি দুনিয়া, এও কি সম্ভব? হিরোডোটাসের সেই বিখ্যাত গল্প সাইরাস বনাম ক্রেশাস, সেই সময়টিতে মহামতি সাইরাস মানে পারস্যের সম্রাট, তার দ্বারা যখন লিডিয়ার রাজা ক্রেশাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলো, তখন আশ্চর্য হয়ে গেলেন। এখন যেভাবে যদি অলনে ছাড়েন ইরান জিতে যায়, ইরান জিতার পর ডোনাল্ড ট্রাম্পকে ধরে আনা হয় এবং ইরানের শাসকরা সিদ্ধান্ত দেয় যে বড় একটা জ্বলন্ত চিতা জ্বালাও, সেই চিতায় ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডকাপ পরিয়ে শিকলবদ্ধ অবস্থা থেকে পুড়িয়ে মারো। তখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে আশ্চর্য হবেন, ঠিক এরকম ঘটনা এই পৃথিবীতে ঘটেছিল। তখন পারস্যের সম্রাট ছিলেন এই সাইরাস দ্য গ্রেট। তখন ছোট্ট এখনকার যে পারস্য তার চেয়েও ছোট পারস্য ছিলেন তিনি। তখন যে রাজার কথা বলছি, লিডিয়ার রাজা ক্রেশাস, এই তুরস্ক, পুরো তুরস্কের এই অঞ্চলে ছিল তার রাজধানী, এবং তুরস্ককে কেন্দ্র করে বসফরাস প্রণালী পার হয়ে পুরো ইউরোপে রাজা ছিলেন। মোর দ্যান 400 ইয়ার্স তার বংশ রাজত্ব করেছিল প্রাচীন দুনিয়াতে। সেই বংশের সবচেয়ে পাওয়ারফুল সম্রাট ছিলেন সম্রাট ক্রেশাস। আর সম্রাট ক্রেশাসের অধীনে ছোট্ট একটা সামন্ত রাজা ছিলেন সাইরাস। সেই সাইরাসের কাছে ক্রেশাস পরাজিত হয়েছিলেন যুদ্ধের ময়দানে। আর সাইরাস তাকে বলছিলেন যে ওকে বন্দি করে চিতার আগুনে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে মারো। যখন তাকে চিতার আগুনে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি খুব অবাক হয়ে আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে বিধাতা, এও কি সম্ভব? এই ঘটনা পৃথিবীতে অতীতে বহুবার ঘটেছে। আগামীতে যে ঘটবে না, এটা কি পারস্য কিংবা বাংলায়, এ কথা আপনি আমি বলতে পারি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।